আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু, তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা পাকা কলা নিয়েছি। কলাটার ওজন 150 গ্রাম। এখন কলাটা ছুলে নিব। কলাটা ছোট পিস করে কেটে নিচ্ছি। তিনটা মতন গাজর নিয়েছি। তিনটা গাজর 300 গ্রাম হবে। এখন গাজর তিনটা ছুলে নিব। তো গাজর তিনটা ছুলে নিয়েছি, এখন ছোট পিস করে কেটে নিব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো সব গাজরগুলো কেটে নিয়েছি, গাজরগুলো পরবর্তী ধুয়ে নিব। এখন ব্লেন্ডার করব। প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, কলাগুলো দিয়ে দিলাম, তো এখানে 30 গ্রাম মতো লেবু নিয়েছি, লেবুগুলো দিয়ে দিলাম। 20 গ্রাম কুমড়ার বীজ, 200 গ্রাম টক দই, এখন দিয়ে দিচ্ছি 30 গ্রাম মধু। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। 200 গ্রাম ঠান্ডা পানি। তো সবকিছু দেওয়া রেডি, এখন ব্লেন্ডার করব। তো জুসগুলো ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসব। আপনারা অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো জুসটা ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, জুসটা রেডি হয়ে গেল। আপনারা বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আজকে জুসটা আমার ভাইয়াদের উপহার দিলাম, আপনারা সন্ধ্যার পরে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।